বাপরে, বাবার ফিকির এটা জিভুতের লাগিয়া গদ্দুয়ার, দাদারও ফিকির নায়নাত করে লাগিয়া গদ্দুয়ার। আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে যেতাম, মূল্য আর দুঃখ ছিল না। না, ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না। একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার। ইমানদারের ভাবনা হবে, সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানসীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না। কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে, মানসিক ভাবে হেরে গেছি, মন মগজে, মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকেই জিন্দিগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দিগির টার্গেট, সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই। এটা না, কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দিগির টার্গেট বানাইছি কি? দুনিয়া। কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দিগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দিগির টার্গেট আখিরাত।